গাইজ এখন একটা মুরব্বী চাচা ওয়েট মাপে, তো উনি ভিক্ষা করছে না, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে আমরা ওনার যে ওয়েট লস যেটা এটা আমরা মাপবো, দেখবো এখন মানে মেপে ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবো। চাচা, এটা কি ওয়েট মাপেন? ঠিক আছে, আমি একটু মাপি। এটা কি মানে একদম কারেক্ট ইয়ে? আচ্ছা আচ্ছা, কত উঠছে? কত উঠছে দেখছেন? ও দেখেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। যাই হোক গাইজ, কত কইরা? 10 টাকা দেয়, কত? কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 2 টাকাও দেয়। 2 টাকাও দেয়? 2 টাকাও দেয়, কি করবো বাবা? এখন আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। 2 টাকা দিয়া কি ওয়েট মাপার সময় আছে? 2 টাকার কি সময় আছে? এখন মানুষের যদি বিবেক বিবেচনা যদি না থাকে, আমার তো করার কিছু নাই। কয় আনকে 2 টাকা আছে, মাপেন না মাপেন। না, আমি মাপতাম না। একটা জিনিস আমার ভালো লাগছে যে আপনি এখানে মানে কারো কাছে হাত না পাইতে আপনি একটা জিনিস মানে কাজ ব্যবসা করতেছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। নিয়ত আছে আমি আল্লাহ যাতে আমাকে পরের কাছে আমি হাত না পাতি, কেন হাত পা পাইতে আমাদের রাসূল সালাম পছন্দ করছেন না। এই জন্যে আমার যেটুক শক্তি আছে, এখন তো বাবা আমি রিক্সা চালাইতাম, আমার 3টা মেয়ে, আমার ছেলে নাই। 2টা মেয়ে বিয়ে হয়েছে, একটা মেয়ে আমার আছে, এখনো আছে। ওই মেয়েটা আল্লাহ দিলে আমার এই গার্মেন্টসে চাকরি করে, আমার পরিবার একটু কামাই করে, আমি একটু কামাই করি, এটা দিয়ে আমাদের সংসারটা কোনো রকম চলে, ঘর ভাড়া দেওয়া লাগে। না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নবীজির শিক্ষা করোনা ভিক্ষা। তো আপনার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি কারো কাছে হাত না পাইতে আপনি এই যে ব্যবসা করতেছেন, এই জিনিসটা আমার কাছে খুব। সকালবেলা বহু লোক কিন্তু এই রাস্তায় যায়, শয়ে শয়ে লোক যাওয়া আসা করে, বহুত ফকির মিসকিন এগুলো বসে থাকে, কিন্তু আমি কোনোদিন বসে থাকি না। আমি বসে থাকি, আমার পাল্লা নিয়ে আমি বসে থাকি, আমি চুপ করে আমার বুকে হাত দিয়ে আমি বসে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যত্ন এইটাই বাবা। জানি না আল্লাহ পাক আমার কবুল করে কি না করে, আমি জানি না বাবা। আমি তো খুব পাপী মানুষ, খুব পাপী মানুষ। আমি স্কুলে যেতে পারিনি, আমার সৎ মা আজও বেঁচে আছে, নিজের মা বাবা নাই। আপনার কি সৎ মা? আমার সৎ মা আছে বাবা, আমার সৎ মার জন্য আমি লেখাপড়া করতে পারি নাই। কিন্তু আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, হে মাহবুব, আমি রিক্সা চালাইয়া আমার সন্তান 3টারে আমি মানুষের মতো মানুষ করবো। তা আল্লাহ পাক আমার খাস দিলটা পরিষ্কার করে শুনছে আল্লাহ। মনে করেন 3টা মেয়ের আমি মেট্রিক পাস করেছি আল্লাহ মসজিদ, আল্লাহ রহমতে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শুনে আপনার সন্তানরা কি পড়ালেখা করতেছে না কোনো কাজ কাম করতেছে? মেয়ে বিয়ে হয়েছে, জামাইটাতে চাকরি করে, সরকারি চাকরি করে, ঠেকায় মনে করেন চাকরি ওরা দেয়। কিন্তু আমি তো মেয়েদেরকে বিয়ে দিচ্ছি, আমার তো বাবা চাওয়ার অধিকার নাই। আর যেটার বিয়ে হয় নাই এইটাই আমাকে কামাই রোজগার করে খাওয়াতে হবে, এইটা তো আল্লাহ রোজগার পরে বিয়ে হবে এইটার। তারপর আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছে না রাখছে সেটা আমার মাবুদ খোদা জানে, আমি জানি না। না, আপনি এই যে ভিক্ষা করতেছেন না ব্যবসা করতেছেন এই বয়সে, হ্যাঁ, এই জিনিসটা আল্লাহ পাক উনিও তো দেখতেছে। আপনি যে পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, এই যে সারাদিন এখানে বসে থাকেন, এটা একটা অনেক পরিশ্রম। বসে থাকাটা অনেক পরিশ্রম। বাবা মনে করেন হ্যাঁ। প্রতিদিন যেরকম হয় বাবা, কিরকম ইনকাম হয় আপনার প্রতিদিন? মনে করেন 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত আমার কামাই হয়। সব দিন তো সমান হয় না বাবা। তো ওইটা দিয়ে আল্লাহ পাক আমার যা 2-4টা ডাল ভাত খাই, তাছাড়া আমার করার কিচ্ছু নাই গো বাবা। বুঝতে পারছি। যাই হোক দর্শক, আসলে এই মানুষগুলো যে মানে পথে মানে ভিক্ষা না কইরা ওনারা যে কর্মটা করতেছে, হ্যাঁ, কর্ম করতেছে, এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা এটা কোনো বিষয় না। অনেকেই নাকি বলে এই যে ওজন মাইপা 2 টাকা দেয়, আসলে এই যুগে কি 2 টাকার কোনো মান আছে? তো সেই জায়গায় আপনি 5 টাকা দিতে পারেন, 10 টাকা দিতে পারেন, 10 টাকা করে আপনারা যদি মাইপা একটা জিনিসকে মাইপা ওনাকে হেল্প করতে পারেন। যে উনি যেহেতু ব্যবসা করতেছে, হাত পাততেছে না, একটা ব্যবসা করতেছে,
সেই জায়গায় ওনাকে এভাবে হেল্প করতে পারে। এই মানুষগুলোর পাশে যদি থাকেন, তাহলে কোনো মানুষই হাত পাতবে না, যে কোনো একটা ছোটখাটো কোনো কিছু করার একটা চেষ্টা করবে। তো এই ওনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আমাদের সব সময় চেষ্টা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।